ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছেন যে সারা দেশে যে হামের যে প্রাদুর্ভাব বেড়েছিল সেখান থেকে কিন্তু সরকার সারা দেশেই ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যে হামের টিকা কার্যক্রম শুরু করেছে, সেই টিকা কার্যক্রম শুরু করার ফলে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে এবং তার ফলে আমরা আজকে যেমনটা দেখেছি যে টিকা কেন্দ্রগুলোতে আগের চেয়ে ভিড় তুলনামূলক কমেছে। আগে আমরা দেখেছি যে লাইন ধরে টিকা নিতে আসতো, আজকে কিন্তু দেখলাম যে টিকা দিতে আসার সংখ্যা, শিশুর সংখ্যা খুবই কম। তবে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে আগামী 10 তারিখ পর্যন্ত এই টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। এরপরে যদি আবার নির্দেশনা আসে তখন আবারও তারা টিকা কার্যক্রম চালাবেন। তবে যেমনটা হাসপাতালগুলোতে কিন্তু চিত্রটা ভিন্ন দেখেছি যে হাসপাতালগুলোতে কিন্তু রোগীর চাপ বাড়ছে। তবে সেক্ষেত্রে আমরা জেনারেল হাসপাতালের যে আরম্ভ তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে হাসপাতালেও এখন রোগীর চাপটা স্টেবল আছে, অর্থাৎ স্থিতি অবস্থায় আছে। আজকেও কিন্তু আমরা দেখেছি যে এই হাসপাতালে 29 শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে এবং চিকিৎসা নিচ্ছেন। তারপরও চিকিৎসকরা বলছেন যে সতর্ক থাকার যেমন পরামর্শ দিচ্ছেন, অন্যদিকে সারা দেশেই যেহেতু এইটা হামের প্রাদুর্ভাব এখনও অব্যাহত আছে এবং হাসপাতালগুলোতে টিকা কার্যক্রমের পাশাপাশি হাসপাতালগুলোতেও কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন। সকলকে শঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই ছিল বরিশাল থেকে হামের টিকা কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব নড়াইলে, সেখানে আছে আমাদের সহকর্মী রানা। জানাবেন নড়াইলে কি অবস্থা দেখছেন, টিকা কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে কিনা, কি বলছেন অভিভাবকরা, জানাবেন। ধন্যবাদ মিরন। নড়াইলে হাম রুবেলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে এই বলা যায়, নিয়ন্ত্রণের ভিতরেই রয়েছে বলা যায়। এখানে যে বিশেষ যে টিকাদান কর্মসূচি সারা দেশে হাম রুবেলা পরিস্থিতি, সংক্রমণ পরিস্থিতি অবনতির ফলে যে বিশেষ যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। গত 15 এপ্রিল থেকে সেটি চলছে এবং 10 মে পর্যন্ত এটি চলবে। আমি এই মুহূর্তে রয়েছি নড়াইল সদর জেলা হাসপাতালের যে ইপিআই কেন্দ্র রয়েছে এখানে টিকাদান চলছে। তবে সেই ধরনের ভিড় আর এখন নাই। এখন হচ্ছে সারাদিনে 40-50 জন শিশু হয়তো এখানে আসছেন, সেভাবে এখানে টিকাদান চলছে। তো আপনাকে একটু জানিয়ে রাখি, নড়াইলে কিন্তু হাম পরিস্থিতি খুব একটা অবনতি ছিল না। গত 15 মার্চ থেকে আমরা একটা পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগ থেকে যেটা জেনেছি, গত 15 মার্চ থেকে এই পর্যন্ত এই জেলায় 104 জন হামের রোগী, তারা এই যে জেলা সদর হাসপাতাল সহ যে স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে সেখানে চিকিৎসা নিয়েছেন। তো হাম পরিস্থিতি আসলে সারা বছর ব্যাপী যে নিয়মিত যে হাম টিকাদান কর্মসূচি, এটি অত্যন্ত সফলভাবে চলমান থাকার ফলে কিন্তু নড়াইলে সেইভাবে হামের ভয়াবহতা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।